এন্ট্রির মধ্যে প্রথমে আমার লিডিং সেকশন, হেডিং সেকশন, টাইটেল সেকশন, নোট সেকশন, অ্যাকশন নাম্বার সেকশন এবং ট্রেসিং সেকশন, এই 6টি ভাগে ভাগ করা হয় মেন এন্ট্রিকে। অর্থাৎ পার্টস অফ মেন এন্ট্রি মিনস 6 টাইপ অফ 6। ফার্স্ট লিডিং সেকশন। লিডিং সেকশনটা কি? লিডিং সেকশন, দিস ইজ মেড আপ of the call number of the document you are cataloging. It is entered on the first horizontal line starting from the first indentation. The class number and the book number are separated by 2 spaces. The call number is to be written with pencil for simple reason that is liable to change. Number 2, heading section. The name of the author is entered in this section. When we say the author's pseudonyms, collaborators, and in few cases of also be the title of the documents. It starts from the second indentation on the second horizontal line. For example, Tagore Rabindranath, within bracket এর মধ্যে রবীন্দ্রনাথ, Tagore surname first capital letter, রবীন্দ্রনাথ হচ্ছে ফার্স্ট নেম উইদিন ব্র্যাকেটের মধ্যে। নেক্সট ইয়ার অফ বার্থ অ্যান্ড ইয়ার অফ ডেথ। নেক্সট উইদিন ব্র্যাকেটের মধ্যে ইয়ার অফ বার্থ অ্যান্ড ইয়ার অফ ডেথ, কমা, এটা হচ্ছে ডেসক্রিপটিভ এলিমেন্ট, অর্থাৎ তার ডেজিগনেটর কে, ট্রান্সলেটর, টিআর। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দেখাই, তাহলে টেগোর হচ্ছে এন্ট্রি এলিমেন্ট, রবীন্দ্রনাথ হচ্ছে সেকেন্ডারি এলিমেন্ট, 1861 ইয়ার অফ বার্থ অ্যান্ড 1941 ইয়ার অফ ডেথ, এই দুটোকে মিলে বলা হয় ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্ট। আর টিআর মিনস ট্রান্সলেটর, এটাকে বলা হয় ডেসক্রিপটিভ এলিমেন্ট। তাহলে আমরা যদি বলি হেডিং সেকশনকে কটি ভাগে ভাগ করা হয়, হেডিং সেকশনকে 4টি ভাগে ভাগ করা হয়, এন্ট্রি এলিমেন্ট, সেকেন্ডারি এলিমেন্ট, ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্ট অ্যান্ড ডেসক্রিপটিভ এলিমেন্ট। নেক্সট হচ্ছে টাইটেল সেকশন। টাইটেল সেকশনে টাইটেল ইজ টু বি রিটেন ফ্রম দ্য নেক্সট হরাইজন্টাল লাইন আফটার দ্য হেডিং অ্যান্ড it starts from the second indentation and continuation from the first indentation. Addition statement, collaborators, if any, will be part of the title statement or of the part of title statement. Example হিসেবে বলতে পারি ইকোনমিক প্রিন্সিপলস কোলন প্রবলেমস অ্যান্ড পলিসিস, এটা হচ্ছে বইটার নাম। ফার্স্ট পার্ট হচ্ছে টাইটেল প্রপার, ইকোনমিক প্রিন্সিপলস অ্যান্ড প্রবলেমস অ্যান্ড পলিসিস হচ্ছে সাবটাইটেল। ED2 অর্থাৎ এডিশন, কততম এডিশন, ED2। ইডি বাই জন অ্যাডামস, এটা হচ্ছে কোলাবোরেটর বা কোলাবোরেটরস নেম, ইডি বাই দ্য জন অ্যাডামস। এক্সাম্পল হিসেবে বলা যায় ইকোনমিক প্রিন্সিপলস হচ্ছে টাইটেল, প্রবলেম অ্যান্ড পলিসিস হচ্ছে সাবটাইটেল, ED2 হচ্ছে এডিশন স্টেটমেন্ট এবং ইডি বাই জন অ্যাডামস কোলাবোরেটর স্টেটমেন্ট। অর্থাৎ আমরা টাইটেল সেকশনকে 3টে ভাগে ভাগ করতে পারি, নাম্বার 1 টাইটেল, নাম্বার 2 এডিশন আর নাম্বার 3 কোলাবোরেটর স্টেটমেন্ট। নোট সেকশন, নোট সেকশনে আমরা থাকে সিরিজ নোট অর্থাৎ সিঙ্গেল সিরিজ নোট, মাল্টিপল সিরিজ নোট এটসেট্রা। নাম্বার 2 সুডো সিরিজ নোট, নাম্বার 3 থিসিস সিরিজ নোট, নাম্বার 4 এক্সট্রাক্ট নোট, নাম্বার 5 এক্সট্রাকশন নোট, নাম্বার 6 চেঞ্জ অফ টাইটেল নোট। অর্থাৎ নোট সেকশনে এই সব আইটেম আসতে পারে। নাম্বার 5 অ্যাক্সেশন নাম্বার সেকশন। ইন দি মেন entry accession number is given on the bottom
most line starting from the first indentation. Full stop is not used where call or class number forms a section after directing section and after the accession number section. Last, tracing section. The purpose of the tracing is to show what additional entries for a given document have been prepared. This information is given on the back of the main entry, class index entry, book index entry and cross reference index entry. এখন স্কেলিটন অফ এ ট্রেসিং সেকশন। ট্রেসিং সেকশন আমাদের মেন এন্ট্রি কার্ডের ব্যাক সাইডে লিখতে হয়। সেটা কিভাবে লিখতে হয় সেটা আমি একবার তোমাদের এখানে নিচে দেখিয়ে দিচ্ছি। ব্যাক অফ দ্য টাইটেল পেজের লেফট হ্যান্ড সাইড টপে লিখতে হবে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি এবং ডান দিকে মানে যে হোল চিহ্নটা থাকবে তার ডান দিকে লিখতে হবে ক্লাস ইন্ডেক্স এন্ট্রিজ। তার মাঝখান তার নিচে বুক ইন্ডেক্স এন্ট্রি অ্যান্ড একদম বটমে লিখতে হবে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি। এইভাবে এই চারটে আইটেমকে ব্যাক অফ দ্য টাইটেল পেজে লিখে আমরা ট্রেসিং সেকশন কমপ্লিট করি। থ্যাংক ইউ।